আচ্ছা, আজকের ভিডিওতে আমরা কি শিখব ওইটা আমরা ফার্স্টে দেখে নিই। আজকের ভিডিওতে শিখব নাম্বারে কিভাবে কোড আনতে হয়, 2 নম্বরে নাম্বারে কিভাবে ফরগেট মেথডে আইডি করতে হয়, 3 নম্বরে outlook.fr দিয়ে কিভাবে আইডি হয়, 4 নম্বরে কোনো মেথড কাজ করার পরেও একটা মেথড অলওয়েজ কাজ করবে, ওইটা কি? এই ভিডিওতে আমরা এইগুলো শিখব। সো ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি রিকোয়েস্ট করতেছি অন্য ভিডিওগুলোতে আপনি যাই করেন না কেন এই ভিডিওটা আপনি দয়া করে ফুল দেখেন, কোনো প্রকার স্কিপ ছাড়া। আমি কথা দিচ্ছি এই ভিডিওটা আধা ঘন্টার বেশি হবে না। আমি চেষ্টা করব সংক্ষেপে শেষ করার। ওকে, তো মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা ভিডিও শুরু করছি। আমরা চলে যাব যে কোনো লাইট অ্যাপসে, যে কোনো আপনি চাইলে অফিসিয়ালও ব্যবহার করতে পারেন, লাইটও ব্যবহার করতে পারেন। এখান থেকে ক্রিয়েট নিউয়ে চলে যাবেন। তারপরে যেভাবে অ্যাকাউন্ট করতে হয় ওইভাবে করবেন। এর আগে আমি কিছু বট দিয়ে দিব অথবা প্যানেল দিয়ে দিব। এই বট এবং প্যানেলগুলোতে সবসময় হাই থাকে, ট্রাফিক থাকে। এখন যদি আমি গেট স্টার্টে দিই, ফেসবুকে দিই, দেখেন এখানে মাদাগাস্তাতে হাই ট্রাফিক আছে। তারপর এটা অনেকগুলোতে হাই ট্রাফিক আছে, বাট আমি এখানে এটা এইগুলো ইউজ করি। সবগুলোতেই ভালো ট্রাফিক, মানে টোটালি আগুন একটা বট এটা। হ্যাঁ, আমি সিরিয়াল লোনে দেখলাম কোড আসতেছে ভালো, সো আমি সিরিয়াল লোনটাই ট্রাই করি, দেখি হয় কি না। ওকে, আমি নাম্বারটা কপি করলাম। এখন আমরা এই নাম্বারের অনুসারে অ্যাকাউন্ট করবো। অ্যাকাউন্ট আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে করবেন, তাইলে কোনো প্রকার রিস্ক থাকবে না। তাইলে নাম্বার চেঞ্জ করতে পারেন আপনি যে কোনো সময়। নাম্বার চেঞ্জ বলতে এক নম্বরে কোড আসতেছে না, আপনি কোড অন্য চাইলে অন্যভাবে রিসেন্ড করতে পারবেন। এখন আপনারা এখানে মেইল দিবেন, ভুলেও নাম্বার দিবেন না। নাম্বার দিলে কি হবে আমি দেখাই। এখানে মেইল দিবেন উল্টাপাল্টা জিমেইল, দেন এখান থেকে আপনি পাসওয়ার্ড দিবেন, তারপর আই এগ্রি করে দিবেন। এখানে কোনো প্রকার আইপি লাগবে না। আই এগ্রি করে দেওয়ার পরে আইপির খেলা। আচ্ছা, একটু অপেক্ষা করি। বলছি আজকের ভিডিওটা বেশি বড় হবে না, বাট যতটুকু পারেন স্কিপ না করে দেখার ট্রাই করবেন, ঠিক আছে? এই জায়গাটা এসে আমরা নাম্বার চেঞ্জ করব। এখন আমরা চাইলে যতবার মন চাই ততবার নাম্বার চেঞ্জ করতে পারবো। যতবার কোড না আসে ততবার নাম্বার চেঞ্জ করব, ঠিক আছে? তবুও যদি কাজ না হয় আমরা নেক্সট মেথডে চলে যাব। ওকে, বাট আমার কাজ হবে, আপনাদের কাজ হয় কিনা জানি না। 100% হবে। আমি ওয়াইফাই ব্যবহার করতেছি, ডাটা দিয়ে 100% হবে। ডাটা দিয়ে আরও বেশি হবে। ওয়াইফাই দিয়ে কম হয়, ডাটা দিয়ে আরও বেশি হয়। এই জিনিসটা মাথায় রাখবেন। ডাটার এপিআই ওয়াইফাইয়ের এপিআই এক না। ওকে, আচ্ছা, আমরা এনে একটু ওয়েট করি, যেহেতু প্রক্সি স্টার্ট করছি, পাশাপাশি নাম্বার চেঞ্জ করছি, সো এনে একটু টাইম নেবে, জানা কথা। ওকে, আই থিঙ্ক আমার একটু বেশি টাইম নিয়েছে। আমি একটা ব্যাগ দিয়ে দেখি যে আসলে কি আমার এটা কাজ করতেছে। একটু ওয়েট। আচ্ছা, এনে চেষ্টা করবেন ফ্রেশ এবং ভালো ওল্ড প্রক্সি ব্যবহার করার, যাতে করে আপনার এই চেঞ্জ করতে কোনো প্রবলেম না হয় অথবা নেটওয়ার্কেও কোনো প্রবলেম না হয়। আমি এটা অনেক আগের ওল্ড প্রক্সি আর কি। আমি তো কাজ করি মোটামুটি যখন মন চাই আর কি করি। আপনারা কাজ করেন যখন আপনাদের টাকা থাকে না অথবা টাকার দরকার হয়, আর আমি কাজ করি আমি যখন ডিপ্রেশনে থাকি, রাগ উঠে যখন তখন কাজ করি, মানে সত্যি কথা এটাই। ওকে, এখন আমরা নাম্বার চেঞ্জ করলে এসএমএস পাঠানোর জন্য বলবে, আমরা ডিরেক্ট এসএমএস পাঠিয়ে দিব আইপি অন থাকা অবস্থায়। আইপিতে কিন্তু ওই সার্ভারটাই আছে যে সার্ভারটা আমি নাম্বার নিছি, মানে এসএল, মানে সিরিয়াল লোন। ওকে, এই উপরেরটা যদি কন্টিনিউ না হয় নিচেটা করে দিব, অটোমেটিকলি আমাদের এসএমএস চলে যাবে। ওকে, এসএমএস চলে যাওয়ার পর 2বার রিসেন্ড করব। ওকে, এখন আমরা বটে চলে যাই, দেখি কোড আসছে না আসে নাই। যদি না আসে আমরা নাম্বার চেঞ্জ করবো। দেখেন কোড এসে গেছে। যদি না আসতো তাহলে আমি ইজিলি নাম্বার চেঞ্জ করতে পারতাম। যদি আমি দেখাই, এই দেখেন নাম্বার চেঞ্জ করি আমি। এখন জাস্ট আমি দেখাইতেছি, আমার কিন্তু কোড এসে পড়ছে। ওইখানে দেখেন কোড এসে পড়ছে, কিন্তু মারার সাথে সাথে কোড এসে পড়ছে। যদি কোড না আসে তাহলে কী করবেন, ওইটা দেখাইতেছি। তাহলে নাম্বার চেঞ্জ করে আবার মারবেন। দেখেন এখন ইজিলি নাম্বার চেঞ্জ হবে। আমি যে মেইলটা দিছি, মেইলটা এই কারণে দিছিলাম, ঠিক আছে? সেম রেঞ্জে ক্লিক করলে আমার নাম্বার চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আইপি কানেক্ট আছে, সো দ্যাট একটু হবে। কিরে ভাই, হ্যাঁ নাম্বার দিছি নতুন একটা, ওই নাম্বারটা আমি এখান থেকে কপি করবো। বলছি না, এক ভিডিওতে আমি ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার করে দিব। আর কি ফোনে কী সেটিংস করতে হবে তো জানেনই। লোকেশনগুলো অফ করতে হবে, এই গুগলের মধ্যে যা আছে সব কিছু অফ করতে হবে। এই জিনিসগুলো মেনটেন করলেই আপনার কোড আসবে আমার মতো। ওকে,
আমরা সেম মেথড ট্রাই করতেছি, জাস্ট নাম্বারটা চেঞ্জ করছি। ধরেন আমাদের আগের নাম্বারে কোড আসে নাই, যদি কোড না আসে তাহলে কী করবেন ওটা দেখাইতেছি। জাস্ট দেখেন ইজিলি কোড চলে গেছে, ঠিক আছে। এই জন্য আমি জিমেলটা বসাইছিলাম যাতে করে আমার কোড আসতে সমস্যা না হয়। ওকে, এখন বটে যাবেন, বটে গিয়ে দেখবেন বটটা আপডেট হবে, একটু কানেক্টিং, তারপরে আপডেট, তারপরে কোড দিয়ে দিবে যদি আসে। এই যে দেখেন কোড দিয়ে দিচ্ছে, ঠিক আছে। যখন ট্রাফিক থাকে তখন এইভাবে মারবেন, ওরা দূরে কোড আসবে, এই নিয়ে টেনশন করতে হবে না। এখন আমরা কোডটা কপি করে এখানে বসাই দিব। যদি সাসপেন্ড যাই তাহলে কী করবো আমি এটা বলে দিয়েছি। ধরেন এই যে কোড দিলাম, ধরেন সাসপেন্ড যাবে, আমি দেখি সাসপেন্ড যাই না যায় ওটাই দেখতেছি। সাসপেন্ড যাইতে পারে, গেলে কি করবেন ওইটা আমি বলে দিব। এক এক সময় এক এক কাজ করতে হতে পারে। এখন রিসেন্টলি একটা জিনিস হইতেছে, ওই জিনিসটা আমি দেখাবো। ওকে, অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। সো অ্যাকাউন্ট যেহেতু হয়ে গেছে, অ্যাকাউন্টের কুকিজটা বার করে নেব। যদি এই আমরা কুকিজের কাজ করে থাকি, কুকিজের কাজ করলে কুকিজ, যদি পেজের কাজ করি তাহলে পেজের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করবো। এখন যেহেতু অ্যাকাউন্ট হয়ে গেছে তাহলে তো কোনো চিন্তার বিষয় নেই। যদি অ্যাকাউন্ট না হয়ে থাকে জাস্ট IPVPN ছাড়া এখানে লগ ইন দেবেন। এই একটা ফেসবুক আছে, এই ফেসবুকে লগ ইন দেবেন, তাহলে লগ ইন দিয়ে কোডটা বসাবেন, তাহলে কিছু হবে না, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এছাড়াও এটাতেও সাসপেন্ড যায় তাহলে বাকি সমস্যা সমাধান আমি ইনবক্সে করে দেবো, ওই নিয়ে টেনশন করতে হবে না। আর এখন কুকিজের প্রাইস হাই চলতেছে, আমার কারেন্টের সমস্যা হয়েছে, স্পার্ক করতেছে, করুক, তাতে আমার কি, আগুন তো লাগবে না। এই ভাই ডরাই গেছিলাম আমি। আচ্ছা, অনেক চিল্লাচিল্লি করছি। এরপরে হচ্ছে এই ফরগেট মেথড। ওকে, এখন আমরা দেখাবো ফরগেট মেথড। একটা মেথড গেছে, আচ্ছা VPN-টা একটু অফ করে দিই। একটা মেথড গেছে। সো এই মেথডে সবার বেশি 99%-এর কাজ হবে, বাকি 1% আছে, ওই 1%-এর জন্য বাকি ভিডিওগুলো, ঠিক আছে। আমি এটা লগ আউট করে দিই, আমার অ্যাকাউন্ট দরকার নেই, আমার দরকার আপনাদেরকে শেখানো, ঠিক আছে, ঠিক আছে, কথা বুঝছেন। এখন আমরা ফরগেট মেথডে যাব। ফরগেট মেথড এখানে না, স্টপ, এখানে না। ফরগেট মেথডের জন্য আমরা ইউজ করবো DGD অ্যাপস। এটার ফার্স্টে ক্লিয়ারটা করে নিন যাতে করে এটা একদম নতুন হয়ে যায়। আচ্ছা, আমরা করে নিয়েছি, ক্লিয়ার ডাটা করে নিয়েছি। এখন আমরা এই মেথডটা শুরু করবো। ওয়েট, আমি পানি খেয়ে আসি। আচ্ছা, আমি কিন্তু আধা ঘন্টা খরচ কইরা সেটিংস করছি, সেটিংস জিনিসটাই ঠিক করছি আধা ঘন্টা খরচ করে। সো ভিডিও লাস্টের দিকে আমি 10 মিনিট টাইম নেব সেটিংস করার জন্য। সো ভিডিও লাস্টের দিকটা একটু গুরুত্বপূর্ণ, ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন আশা করি। এখন আমরা কোথায় ছিলাম, আমরা ফরগেট মেথড ট্রাই করব। ওকে, যদি তবু কারো কাজ না হয় কী করতে হবে ওইটাও আমি ভিডিও সেটিংস যখন লাস্টে সেটিংস দেখাবো তখন বলে দিব। এখান থেকে দেখেন একটা আইকন আছে মেনু, ওই মেনুতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন লেখা আছে জেনারেট টোকেন, জেনারেট টোকেনে ক্লিক করবেন। দেখেন আমাদের অ্যাকাউন্ট অটোমেটিকলি হবে, ঠিক আছে। এটা একটু ইজি মেথড, অটোমেটিকলি হবে আর কি। এখানে নেক্সট করে দিবেন, দেন এখানে ফোন নাম্বারটা দিবেন যেটা আপনি বট থেকে আনছিলেন। ওকে, আমি সিম রেঞ্জের আরেকটা নাম্বার নিচ্ছি। ওকে, আমাকে সিম রেঞ্জের আরেকটা নাম্বার দেওয়া হয়েছে। আর মাখিয়া কথা কইস না। ওকে, এখন আমরা নেক্সট করে দিব। এখান থেকে পাসওয়ার্ড একটা দিব, যে পাসওয়ার্ডটা আমাদের দরকার। ওকে, ওকে, এখান থেকে সাইন আপ দিয়ে দিব। এখানে কোনো প্রকার IPVPN লাগতেছে না, IP যখন লাগবে আমি বলেই দিব। এখানে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অ্যাকাউন্ট ফেল দেখায় তাহলে ফ্লাইট মোডটা অন অফ করবেন, জাস্ট ফ্লাইট মোডটা অন অফ করে অ্যাগেন ট্রাই দিবেন, হয়ে যাবে। এটা মাঝে মাঝে আমার সাথে হয়, সো ওই সময় আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করি। এই যে এই ইন্টারফেসে আসার পরে ওয়েট, আরেকটা ইন্টারফেস আসবে আমাদের সামনে। 1 সেকেন্ড, নেক্সট ইন্টারফেস আসতেছে না কেন, আচ্ছা আমি একটু রিফ্রেশ করি তো। হ্যাঁ, এই ইন্টারফেসে আসার পরে এখন আমরা এখানে কিছু করবো না, এখন আমাদের কাজ হচ্ছে লাইটে। চলেন লাইটে চলে যায়, এখানে যাবো। এটা হচ্ছে ফরগেট মেথড, এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবো। এরপর আমরা এখানে আমাদের সরি এখানে কি আসতেছে হচ্ছি, এগুলা এখানে নাম্বার দিয়ে দিব, নাম্বার দিয়ে সার্চ দিব। ওকে, এনে ওয়েট করেন, এমন আসলে একটু ওয়েট করবেন। এই যে দেখেন আমাদের ডিরেক্ট অ্যাকাউন্টে নিয়ে যাবে। এখন এখান থেকে দেখেন সেন্ড SMS আসে না, সবারই এমন একটা অপশান আসবে। মাঝে মাঝে একদম 10-12টা কাজ করার পরে এমন না আসলেও আসতে পারে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আমার কোনো কিছু করার নেই, ধৈর্য ধরে কাজ করতে হবে। 2-3টা অ্যাকাউন্ট মিস যাবেই, ওটা ম্যাটার না, বাট কন্টিনিউয়াসলি করতে থাকলে দিনে 100-200 অ্যাকাউন্ট করা কোনো ব্যাপারই না, ঠিক আছে। ওকে, এখন আমরা এখানে সেন্ড করবো। এখানে আমরা কোন নাম্বার নিছি, SL এর নাম্বার নিয়েছিলাম, মানে সিরিয়াল ওন। আমার IPতে বসাতে হবে SL, দেখেন আমার SL বসানো আছে, ঠিক আছে। SL বসে আমি স্টার্ট দিয়ে দিব। ওকে, এখন আমি এখান থেকে ডিরেক্ট SMS সেন্ড করে দিব। একটু ওয়েট করবো যাতে করে IPটা প্রপারলি কানেক্ট হয়। 1 2 3। ওকে, এখন আমরা কন্টিনিউ দিয়ে দেবো এখান থেকে। সরি আমরা ডিজিটিতে চলে আসছি। আমরা যাবো হচ্ছে ইয়াতে, লাইটে। আমরা ডিজিটিতে চলে আসছি বলে আমরা লাইটে ফরগেট মেথড ট্রাই করছিলাম না, ফরগেট মেথড ট্রাই করবো আমরা।
ভুলে ডিজিটিতে চলে গেছিলাম। আমরা দিব লাইটে SMS, যাতে এরা আমাদের ফরগেট কোডটা আসে, অর্থাৎ 6 সংখ্যার কোড যেটা আছে ওইটা আসে। দেখেন আমাদের মাত্র প্রক্সি কানেক্ট করছি, ওই জন্য হালকা ডিস্টার্ব দিতেছে। সো কিছু করেন, একটু ওয়েট করেন। যদি আমার মতো অধৈর্য হয়ে থাকেন তাহলে হালকা করে ব্যাক দিয়া আবার সার্চ দিবেন। সরি আমি ভুল নাম্বার সার্চ দিয়ে দিছি। ফরগেট পাসওয়ার্ড মানে ভাই ধৈর্য কি একটা জিনিস, ওটা আমার নাই। ওকে, এখানে নাম্বার আসবে আমাদেরটা, তারপর এখান থেকে নাম্বারটা দিয়ে দিব। আবারও সেমভাবে এখন যেহেতু প্রক্সি কানেক্ট, এখন থেকে ডিরেক্ট আমরা SMS সেন্ড করে দিব। ভাই আইপি নেটওয়ার্ক একটু তো ওয়েট করতে হবে। দেখেন এখানে এই যে দেখেন আমি একবার SMS সেন্ড করছি, তো এই জন্য এই এমন চলে আসছে। ঠিক আছে, SMS যেহেতু একবার সেন্ড হয়েছে, আমরা দেখি আসছে কিনা। এই যে এখানে SMS চলে আসছে। ওইদিকে আমার আইপির কারণে আমাকে নেক্সট পেজে নিতেছিল না। কেমন বান্দর দেখেন, ছি, মানে আমার খারাপ লাগতেছে এটার জন্য। এটারও একটা সমাধান আছে, যেহেতু আমি একটা ভুল করে লাইছি। যদি ভুল না করতাম আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যেত, তাইলে আমরা একটা কিছু করতে পারতাম। ওইটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেখি তো সেম কোডটা বসায় হয় কিনা। যদি না হয় তাহলে আমরা নেক্সট স্টেপে কী করতে হবে ওটাও দেখাই দেবো, কোনো সমস্যা নেই। যাও নেক্সট পেজে যাও। আচ্ছা, আন্দর বাচ্চা গেছে না, দেখছেন? এটা আমরা ফার্স্টেই ভুল করে লাইছি। ঠিক আছে, ফার্স্টেই ভুল করে লাইছি। এই জন্য আমাদের এখন আমরা আরেকটা তালিকা অবলম্বন করবো, যেহেতু কোড চলে আসছে। হ্যাঁ, কোড যেহেতু চলে আসছে, আরেকটা তালিকা অবলম্বন করবো। ফরগেটে যাব। এখন আমাদের আইপিটা অফ করিলেও চলবে। আচ্ছা, এখান থেকে আমরা ফেসবুকে চলে যাব। ওকে, তারপর ফরগেট পাসওয়ার্ড, তারপর সেম নাম্বারটা দিব। এই চান্দু, সরি, সেম নাম্বারটা দিব। এখন আমাদের কাছে এই যে এই ট্রাই অ্যানাদার ওয়ে দেওয়ার পরে যে দেখেন এখানে SMS অপশনটা ব্লক হয়েছে, কিন্তু আমরা যখন এই ডেস্কটপ সাইটটা অন করব তখন দেখেন কী হয়। ওকে, এই যে দেখেন SMS অপশন চলে আসছে। এই যে এখন আমরা চাইলে SMS পাঠাতে পারবো, কিন্তু আমরা তো SMS পাঠাবো না, আগে থেকে চলে আসছে না SMS। আমরা জাস্ট এখানে কোডটা বসাবো, SMS এর যে কোডটা আসছিল ওটা বসাবো। এটা হচ্ছে ফরগেট মেথড। যখন কোড আসে ফরগেট মেথডেও আসে, ডিরেক্টেও আসে। আচ্ছা, আমার কেন জানি মনে হইতেছে অ্যাকাউন্টটা চলে গেছে চাঁদের দেশে। আমরা একটা রিরুল দিই। আরে অ্যাকাউন্টটা সাকসেসফুলি হয়ে গেছে। ঠিক আছে, চিন্তা করতে হবে না। এই যে এইভাবেই কাজ করতে হবে। এখন আমি ডিফল্টে চলে আসলাম, মানে ইয়াটা বন্ধ করে দিয়েছি, ডেস্কটপ সাইটটা অফ করে দিয়েছি। এই যে দেখেন অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমি চাইলে কুকিজ কপি করতে পারবো, বাট আমার কাছে সময় অনেক অল্প, কারণ আপনারা আমাকে পাশাতে বাইরে দিয়েছেন যে ভাই নেক্সট মেথড। এখন হচ্ছে আমরা outlook.fr যাবো। আমাদের কোনটা শেষ হয়ে গেছে? আমাদের শেষ হয়ে গেছে হচ্ছে নাম্বার দিয়ে আইডি ক্রিয়েট, নাম্বার ফরগেট মেথড আইডি ক্রিয়েট। এখন আমরা চলে যাব outlook.fr দিয়ে কীভাবে আইডি করতে হবে ওই মেথডে। ওকে ফাইন, এখন আমরা যাবো outlook.fr দিয়ে আইডি কীভাবে করতে হয়। outlook.fr দিয়ে আইডি করার জন্য এক এক সময় এক একভাবে আইডি করতে হয়। যেমন ধরেন এখন সার্ভার কাজ হইতেছে হচ্ছে ইউকে, একটু পরে ইউএস, একটু পরে এই এটি, এভাবে কাজ হয়। ঠিক আছে, কখনো কাজ হয় এটিতে। আমি আপনাদেরকে বলে দিব যে কখন কোনটাতে কাজ হয়। outlook.fr দিয়ে এমনিতে কাজ হয় না, কিন্তু যদি আপনারা ট্রাই দেন যে ভাই কোন সার্ভারে কাজ হইতেছে। আমি কিছু সার্ভার আপনাকে বলি, শুনেন, এই ভিডিওতেই বলতেছি। হংকংয়ের এইচকে না কি আপনি দেখে নিন। ঠিক আছে, হংকংয়ের মেবি হংকংয়ের এইচকে। ওকে, তারপরে অস্ট্রিয়ার এটি, তারপরে ইউকে, ইউনাইটেড কিংডমের ইউকে, এইগুলো তো জানেনই। তারপর আরেকটা সার্ভার আছে, ওইটা হচ্ছে ওয়েট, ওই সার্ভারের নাম হচ্ছে জানি না, ফ্রান্স। এফারতে বেশি কাজ হয়। এখন গেল এই সার্ভারগুলোর নাম বললাম। তারপর হচ্ছে ব্রাউজারের নাম বলি, কোন ব্রাউজারে করবেন। কিউই ব্রাউজার, এটা একটা হিডেন ব্রাউজার। এই ব্রাউজারে অনেক সময় কাজ হয়। এখন আপনারা ট্রাই দেন কোন ব্রাউজারে কাজ হয়। তারপরে ভাই এটা ইগল বলি, আমি বলি। ঠিক আছে, এই ব্রাউজারটা EDGE, এটার কোনো স্পেলিং নাই, এর জন্য আমি ইগল ব্রাউজার বলি। তারপরে আছে অপেরা, নট অপেরা মিনি, শুধু অপেরাও প্রাইভেট ওয়েব অথবা অপেরা VPN, এগুলো প্লে স্টোরে পাওয়া যাবেন আপনারা। এই তিনটা ব্রাউজার থেকে যে কোনোটাই কাজ করবে। বাট আপনারা যে এই ফ্রান্স ভাষা দিয়া একভাবে একজন ট্রাই দিবেন যে কীভাবে হইতেছে। যদি আপনাদের আউটলুকে আইডি করার একদম ইচ্ছা থাকে, সো আমাদের আউটলুকের মেথডটা গেল। ওকে, আউটলুকে যদি একবার আইডি করা আপনি শিখে যেতে পারেন, নাম্বারের দিকে তাকাইতে হবে না। কিন্তু নাম্বারে আইডি করাটা বেটার, একদম বেস্ট।
ওকে, বিকজ এখানে লাইভ থেকে আইডি বেশি, প্লাস মেথড বাগারা সবাই শেয়ার করে, অনেক বটেও শেয়ার করে, আমাকে বললে আমিও দেখাই দিতে পারবো। আচ্ছা গেল নাম্বার, আউটলুক গেল। এখন ধরেন আপনার ফোন একদম বাজে কোয়ালিটির, একদম হইতেছে না, পুরো মাইরা দিয়েছেন ফোনটারে কাজ করতে করতে। এখন আপনি কীভাবে কাজ করবেন? আপনি কাজ বুঝেন না, কাজ পারেন না, মেথডের কিচ্ছু বুঝেন না। আমি এখন পর্যন্ত যা বলছি আপনার সব মাথার উপর দিয়ে গেছে। ওকে, আপনি ধৈর্য ধরে জাস্ট আইডি করে দেখতেছেন না, কি বলে এই আমার কথাগুলো শুনতেছেন। সো আপনার জন্য আমি একটা জিনিস দেখাই। এটা হচ্ছে একটা সাইট, আমি একটা সাইটের সাথে পরিচয় করার। এই যে এই সাইটের নাম হচ্ছে SMS ব্রোয়ার, অনেক আগের একটা সাইট, অনেক ওল্ড একটা সাইট। এখানে ইমেল পাওয়া যায়। আমি যদি এখানে ইমেলসে ক্লিক করি, তাহলে আমরা ফেসবুকে ক্লিক করি এখান থেকে। এই যে এখানে ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রামে আপনি সব কিছুর জিমেল নিতে পারবেন, ঠিক আছে? ওকে, এখান থেকে যদি আমি ফেসবুকে ক্লিক করি, দেখেন এখানে দেখাইতেছে সুন। ওকে, প্রত্যেক দিন মনে হয় আসে, এই স্টক হয়, জিমেল স্টক হয়, বাট আজকে স্টক হয় নাই। কালকে প্রায় 7,000 জিমেল স্টক হয়েছিল এখানে। যদি স্টক হয় তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে একটা জিমেল নিতে পারবেন। আর জিমেল নেওয়ার জিমেলে কীভাবে কাজ করবেন, জিমেল দিয়ে কীভাবে কাজ করবেন, যদি সত্যি ইন্টারেস্ট থাকে এই সাইট সম্পর্কে জানান, জিমেল দিয়ে কাজ করা, তাইলে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। অবশ্যই এই সাইটে কাজ করতে হলে প্রায় 350 টাকার মতো খরচ করে ডিপোজিট করতে হয়, তাও আবার বাইন্যান্স দিয়ে। সো আমার এই চ্যানেলের এই ভিডিওটা দেখে নেবেন। আপনি যে ভিডিওটা দেখতেছেন এর নিচেই এই ভিডিওটা আছে, ঠিক আছে? এর নিচে এই ভিডিওটা আছে। এখন কথা হচ্ছে ভাই, আমি যে একটা বট দেখাইছি, এই বটে সবসময় কোড নাও আসতে পারে, বাট আশা করা যে আসবে। ধরেন আসতেছে না, আপনি অন্য বট ট্রাই দেন, অন্য প্যানেল ট্রাই দেন। প্যানেল আছে, অনেক প্যানেল আছে। ফাস্ট ওটিপি, ওইটা আমি কয়েকটা প্যানেল দেখাই। আমার ক্রমে অন্য কিছু নাই, অন্য কিছু দেখা যাবে না, ঠিক আছে? এই যে আমি দেখাই, আমি কয়েকটা প্যানেল দেখাই। এই প্যানেলগুলো আমার কাছে আছে, আমার ইউজারটা আপনি ব্যবহার করতে পারবেন। তবে SMS আছে, SMS যেটা আছে ওটাও ভালো মোটামুটি, ঠিক আছে? গেট নাম্বার, কেউ তো ওটিপি আনতে পারতেছে না, তবু আমি দেখাই লাইভ কনসোলে কোনটাতে ওটিপি আসতেছে। দেখেন এখান থেকে MG ট্যাগ ও সব কিছুর আপনি রেঞ্জ পাওয়া যাবেন, এটাও ইউজ করতে পারেন। তারপরে আছে এই কি MK নেটওয়ার্ক আছে, MK নেটওয়ার্কে ভালো কোড আসে। আমি কোড আনছিলাম কিছুদিন আগে, দেখাই। আমার MK নেটওয়ার্কে 4 টাকার মতো আছে, অনেক টাকা। এত টাকা কে ফুরাবে? আচ্ছা ওয়েট, সাকসেস। দেন আমি যদি দেখাই, সরি আমি মেবি 8 তারিখে করছিলাম। এই দেখেন কোড আনছি, কোড আসছে। তারপরে হচ্ছে ভোল্ট SMS, এই প্যানেলগুলো ইউজ করতে পারেন। তারপরে আমি তো দেখাইলাম জিমেল দিয়ে কীভাবে কাজ করতে হয়। 17 মিনিটের ভিডিও ফুল দেখছেন, এই জন্য ধন্যবাদ। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, আমার সাথে কাজ করতে চান, আপডেট মেথড পেতে চান, আইডি সেল করতে চান, তারপরে ইচ অ্যান্ড এভরিথিং আপনারা করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ওকে, আর আমি রেট ভালো না দিলেও সাপোর্ট প্লাস যেই মেথড বাগের আছে ওগুলো দেওয়া ট্রাই করি। আর রিপোর্ট অলওয়েজ করা, আমি এখনও কুকিজ আইডি রিপোর্টটা দিয়ে নেই আজকে, একটু ব্যস্ত থাকার কারণে। আমি ভাবছি আজকে ভিডিওটা বানানো অনেক গুরুত্বপূর্ণ, যার কারণে ভিডিও বানালাম। সবাই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে কাজ শুরু করে দেন। ওকে, আর এই বটের লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। এই যে এই বটের লিঙ্কটা, যেটা দিয়ে কিনা আমি কাজ করে দেখাইলাম। ওকে, মানে এক ভিডিওতে আপনি কখনো আর কুকিজ আইডির জন্য অন্য কোনো ভিডিও দেখতে হবে না। আমি দেখাই দিলাম, সার্ভারগুলো বলে দিলাম, আউটলুক ডট দিয়ে ওইটাও বলে দিলাম। যদি কাজ না হয় জিমেল দিয়ে কীভাবে করতে হবে ওইটাও বলে দিলাম। জিমেল নেওয়ার জন্য আরেকটা সাইট আছে বোনাস হিসেবে, আমি ওইটাও দেখাই দিচ্ছি। ওয়েট, এখান থেকে ব্যাকে যাই, দেন অ্যাকাউন্টটা লগ ইন করি আমারটা। চান্দুরে অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাও। এই যে লগ ইন হয়ে গেছে। এখন আমরা যদি জিমেলে ক্লিক করি, দেখেন ফেসবুকের জন্য জিমেল আছে কতগুলা, হাই 0 পিস নাই আর কি স্টকে। ওইখানে 5 সেন্ট দিয়ে পাওয়া যায়। 5 সেন্ট মানে হচ্ছে 0.05 ইন্টু 127, মানে 6 টাকা 50 পয়সার মতো পড়বে একটা জিমেলে। ওকে, একটা জিমেল দিয়ে 4টা আইডি করতে পারবেন ওই ভিডিওটা দেখতে পারলে। সো আজকে মনে হয় আমি ইচ অ্যান্ড এভরিথিং বুঝাইতে পারছি। অনেক বক করছি, আর পারবো না। কুকিজ আইডি, তারপরে 13 ফ্রেন্ড আইডি, আপনি সব কিছু করতে পারবেন যদি নাম্বার দিয়ে করেন। মাস্ট বি কুকিজ আইডি করবেন। তারপরে এই নাম্বার 12 আছে, তারপর 10 পেজ আছে, 5 পেজ আছে, নাম্বার দিয়ে এইগুলো ভালো হবে। 5 পেজ করে ট্রাই করলেও করতে পারবেন। 5 পেজেরও রিপোর্ট ভালো, আপনি সব কিছুই বেনিফিট পাবেন। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আর আজকের ভিডিওর পরে আর কোনো কুকিজ নিয়ে ভিডিও দিতে পারবো না, অনেক হয়েছে। আপডেট কোনো মেথড থাকলে দিব, আদারওয়াইজ এই মেথডগুলাই হবে, রিটেক হবে। যদি কেউ কাজ না করতে পারেন, ওটিপি না আসে, সরি আমার তো লাস্টে সেটিংস দেখানোর কথা ছিল, ভুলে গেছিলাম। ওকে, আমি দেখাই এখন সেটিংস। আমি আগে যেই সেটিংসগুলো দেখাইছিলাম ওইগুলাই। গুগলে যাবেন, তারপরে অল সার্ভিসে যাবেন। এই যে দেখেন নিচে ওয়েট, এই যে নিচের দিকে যাবেন, যতগুলো অপশান আছে সবগুলো অপশানে ক্লিক করবেন। এই যে এটা দেখেন অন আছে, অন ছিল, অফ করে দিছি।
সবগুলো একটা একটা করে চেক করবেন। অন ছিল অফ করে দিছি, অন ছিল অফ করে দিছি। এগুলো রিসেট করে নেবেন, লোকেশন অ্যাকুরেসি এগুলো অফ, মানে সব কিছু অফ। এই যে একটা একটা করে আমি যা যা পাইছি সব কিছু অফ করে দিছি, ঠিক আছে। তারপরে সার্চ দিবেন হচ্ছে ডিএনএস লেখা, ডিএনএস, তারপরে আপনার সামনে আসবে প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন, ওইটা অফ করে দেবেন। আমি দেখাই, ওয়েট একটু অপেক্ষা করেন, যেহেতু এতক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছেন, লাস্টের সেটিংসে একটু দেখে যান। এই যে অফ আছে আমার, এটা অফ করে দিবেন। ওকে, এখন ধরেন আপনার 4-5টা কোড আসছে, 4-5টা কোড আসার পরে আর কোড আসে নাই, এই ক্ষেত্রে আপনি সার্চ দেবেন টাইম জোন, টাইম লিখলেই আসবে। এই যে দেখেন টাইম জোন আসছে না, টাইম জোনে যাবেন। এই যে দেখেন এখানে লেখা আছে সিলেক্ট টাইম জোন, এই সিলেক্ট টাইম জোনে ক্লিক করলে আপনি টাইম জোন চেঞ্জ করতে পারেন। ধরেন টাইম জোন আপনি এটা দিলেন, এখন আপনার এই দেখেন টাইম হয়ে গেছে 10টা, এখন আপনার টাইম ঠিক করতে হবে। এই জন্য এই যে উপরে একটা আছে, এই যে দেখেন আমি চাপ দিয়ে ধরে রাখছি সেট টাইম জোন অটোমেটিকলি, এখানে ক্লিক করবেন, একটা ক্লিক করে অফ করে দেবেন। দেখেন আমরা বাংলাদেশে চলে আসছি, আমার কারেন্ট টাইম সবটা ঠিক হয়ে গেছে। তো এইভাবে কাজ করতে হবে, ঠিক আছে। যদি কোড না আসে টাইম জোনটা চেঞ্জ করে নেবেন এবং ইজিলি আপনি টাইম জোন আবার ঠিক করতে পারেন, আবার বাংলাদেশে চলে আসতে পারেন আপনার যখন কাজ শেষ হয়ে যায়। ওকে, আজকের ভিডিও পর্যন্তই। সেটিংসও দেখাইলাম, এও দেখাইলাম, এইভাবে কাজ করতে পারবেন আনলিমিটেড, কোনো প্রবলেম হবে না। আমি বেশি হাইলাইছি আজকে। ওকে, টাটা, সবার মেসেজে রিপ্লাই দিচ্ছি ওয়েট ভিডিওটা আপলোড করার পরে।